বান্দরে আর বিড়ালে যৌথ সম্পর্ক কইরা, যৌথ বাহিনী, যেমন ইসরায়েলি আর আমেরিকান, দুই বান্দর জোট করছে। বান্দরে আর বিড়ালে দুইজনে যৌথ কালেকশন শুরু করছে, ইনকাম। দোস্ত একা একা কালেকশন করে জোট পাই না, তুই আমার সাথে আয়। বিড়ালে আর বান্দরে যৌথ প্রচেষ্টায় সারাদিন ভরে ইনকাম করছে একটা কলা। সন্ধ্যাকালে এক কলা ভাগ করে খাবে কিভাবে? বিড়ালে কয় আমার কাছে দে। বান্দরে কয় তোর হাত তো ভালো না, আমার হাত মানুষের হাতের মতো, আমি সুন্দর করে ভাগ করে দেই। ওর কাছে তোর ফিতে নাই যে ফিতে ধরে মাপ দিয়ে দাগ দিয়ে তারপরে ভাগ করবে। মুঠের মধ্যে নিয়ে মটকাইছে, মটকায় খুলে দেখে দুইখান দুই রকম হয়ে গেছে, একটু ছোট বড়। বিড়াল রে কয় তুই কোন খান নিবি? বিড়ালের স্বভাব তো থাবা মারা, ও বড়খানের দিক থাবা মারতে গেছে। বান্দর কয় রাগ দোস্ত, ওখান বড় রয়েছে, ওখানটা একটু সমান করে দেই। তুই বড় খান নেবে, আমি ছোট খান নেবো, তা সমান করে নেই। তো বান্দরে হাতে নিয়ে সমান করবে কিভাবে? এক কামড় মুখের মধ্যে নিয়ে খাইয়ে সমান বানাতে। এবার কামড়ও তো দেশে মাইপে জুবে দেয় নেই, কামড় দেশে, কামড় দেওয়ার পরে বড় খান বেশি ছোট হয়ে গেছে। আগের ছোট খান এবার বড় রয়েছে, এবার বিড়াল রে ধরছে কোন খান নেবে। বিড়াল এবার আবার বড় খানে হাত দিতে গেছে, কয় দোস্ত ওটার বড় রয়েছে, রাখ সমান করে দেই। আবার সমান করতে যে এক কামড়, এবার এই খান ছোট হয়ে গেছে, ওই খান বড়। الشيطان إنه لكم عدو مبين ثم قال الله تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء وقال محمد رسول الله صلى الله عليه وسلم لأخرجن اليهود والنصارى من جزيرة العرب حتى لا أدع فيها إلا مسلما ثم قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم إنا نجعلك في نحور الأعداء والجبابرة اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ঐতিহ্যবাহী পূর্ব হাসামদিয়া রহমানিয়া মাদ্রাসা এতিমখানা ভাঙ্গা ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 3 ও 4 নভেম্বর 2 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিন, দ্বিতীয় দিন, শেষ দিনের সম্মানিত সভাপতি, এ জামিয়ার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, মুহাদ্দিসিনে কিরাম, আসাতিজায়ে কিরাম, উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময় কথা বলতে গেলে এই ফজিলতটা বলে থাকি। সময়টা হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং তৎকালীন সাহাবায়ে কেরাম নবী রাসূলদের শ্রোতাদের বয়ান করাও শোনার সুন্নতি টাইম। কোরআন হাদিসে আমরা যতটা পেয়েছি, গভীর রাত করে, রাত 12টা 1টা 2টা সারা রাত পর্যন্ত নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, 4 ইমাম, হাদিসের মুহাদ্দিসিন ইমামগণ কেউ গভীর রাত পর্যন্ত মাহফিলে বয়ান করেন নাই এবং বিশ্বের অন্য কোনো দেশেও নাই বেশি রাত পর্যন্ত মাহফিল করা। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই 3 দেশের মুসলমানদের স্বভাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরবাদ আর মাগরিববাদ আর জুমার বয়ানে বেশি বয়ান করতেন। অতর্কিত আচানক কোনো দুঃসংবাদ সুসংবাদ আসলে তাৎক্ষণিক সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে বসে কিছু আলোচনা করতেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের সুন্নতি টাইমের একটা টাইম মাগরিবের পরে। ফিতনার জামানায় যে কোনো একটা সুন্নতের পর আমল করতে পারলে যে সুন্নতটা বিলুপ্তির পথে, এ সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমল করতে পারলে আল্লাহ নবী বলেন 100 শহীদের সওয়াব দেওয়া হয়। বাংলাদেশ পূর্বে থেকে চলে আসছে বেদাতের অনেক রমরমা। সাউন্ড আর না বাড়াই, আর বাড়ানোর দরকার নেই, তাহলে চতুর্দিক বিল্ডিং তো গুম গুম শব্দ হয়, একটু কমাই দাও। তো সেই কাল থেকে এই গভীর রাত আর সারা রাত মাহফিলের একটা প্রথা এখনো বাংলাদেশের অনেক জায়গা আছে। আমাদের এই এলাকায় ছিল, ইজা জা আল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখন হক এসে যায় তখন বাতিল এমনিতেই বিতাড়িত হয়ে যায়, কারণ বাতিলের স্বভাব এভাবেই বিতাড়িত হওয়া। সূর্য উদয় হলে রাতের অন্ধকারকে তাড়ানোর জন্য কামান গোলাবারুদ নিয়ে আক্রমণ করা লাগে না, যে বেলা উঠে গেছে এখনো অন্ধকার রইছিস, গুলি করে অন্ধকার তাড়াই দেব। এ গুলি করা লাগে না অন্ধকার তাড়াইতে। সূর্য উঠলে অন্ধকার এমনি হারিয়ে যায়, ঠিক না? আহলে হক উলামায়ে কেরাম সূর্যের মতো। আর আমাদের এ বঙ্গের সূর্য সন্তান শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, নামও শামস, শামস মানে সূর্য। হকের সূর্য উদয় হওয়ার কারণে হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জন্মের পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের এ বঙ্গ থেকে বেদাতগুলো বিলুপ্ত হতে চলছে। এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট আমাদের অনুকূলে। দিনের বেলায়ও ডাক দিলে মানুষ জমা হয়ে যায়, মাগরিবের পরেও মানুষ যথেষ্ট জমা হয়ে যায়। কাজেই এই ফিতনার জামানায় বেদাতকে বিতাড়িত করতে পেরে একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব রোড 6 লেন আপনাদের গায়ে উঁচু জায়গায়, রাস্তার ঘুম ঘুম গাড়ির আওয়াজ, কথা শুনতেও কষ্ট হয়, কথা বলতেও কষ্ট হয়। নীরব নিরিবিলি জায়গায় কথা বলতে ভালো লাগে। তারপরও আপনাদের সৌভাগ্য, এত বড় 6 লেনের পাশে এত সুন্দর মাদ্রাসা। আমাদের মাদ্রাসাগুলো একেবারে অজাপাড়া গাঁও, গ্রামের ভিতরে। কোনো ধনী গণী বড় লোক পয়সাও লাগে নিয়েই তো আমাদের চলাফেরা। তাকে যদি বলি যে আমার মাদ্রাসায় চলেন, জিজ্ঞেস করে যে হুজুর ভাঙ্গা রাস্তায় কয় কিলো যেতে হবে? শোনার পরে কয় হুজুর দূরিত্বে যাবারই দেবানি, আল্লাহ বাসালি যাব না ইনশাআল্লাহ। আর আপনাদের এখানে যে কোনো জরুরতে গাড়িটা থামাইয়া পেশাব করতে আসলেও মাদ্রাসায় আসা লাগে, জরুরত সারতে নামাজ পড়তে আসা লাগে। বড় ভাগ্যবান জায়গা। মাদ্রাসাকে আল্লাহ তাআলা দিন দিন আরো অনেক বড় করে দিক, সবাই বলি আমিন। আমরা আরো একটা শুকর আদায় করব, আমার দিক লক্ষ্য করি আরেকটা শুকর আদায় করব। সেটা হলো স্বাধীনতার একটা স্বাদ
আমরা বাংলাদেশে বসে উপভোগ করতেছি, বলেন আলহামদুলিল্লাহ। পরাধীনতার অশান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়েছেন। ইংরেজরা, ইংল্যান্ডওয়ালারা, নাসারারা, তারা ইহুদি না, নাসারা, এই নাসারা পার্টি সারাটা দুনিয়া জুড়ে আধিপত্য বিস্তার করে দীর্ঘদিন পর্যন্ত লুটিয়ে পুটিয়ে খাইছে। 200 বছর আমাদের এশিয়া মহাদেশের উপরে তাদের শাসন চালানোর পরে হিন্দু মুসলিম ঐক্য পরিষদের প্রচেষ্টায় যুদ্ধবিগ্রহের বিনিময়ে আল্লাহ তাআলা এই কাফেরের গোষ্ঠীকে বিতাড়িত করে আমাদের এই এশিয়া মহাদেশকে স্বাধীন করে দিয়েছে। সেই স্বাধীনতার সুবাদে আমরা বাংলাদেশ, এই বাংলাদেশ, ওই পাকিস্তান, দুই পাকিস্তান মিলে একটা পাকিস্তান ভাগযোগ করে একটু জায়গা পাইছি। আজ থেকে 50 বছর আগে আমাদের মুরব্বীরা আবার ভাই ভাই একটু যুদ্ধ হইয়া, যুদ্ধ বোঝেন তো, ভিন্ন সাংসারিকভাবে ভিন্ন হইয়া ওপাশে একদল, এপাশে আমরা আর একদল, আর একটা স্বাধীনতা অর্জন করে এই স্বাধীনতার স্বাদ উপভোগ করতেছি। স্বাধীনতার স্বাদ আমরা বিশেষ করে ধর্মীয়ভাবে যেটা উপলব্ধি করি সেটা হলো বিশ্বের অনেক দেশে এরকম উন্মুক্ত পরিবেশে মাহফিল করার সুযোগ নাই, এমনকি সৌদি আরবেও নাই। মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলোতেও খোলামেলা এভাবে ফাঁকা মাঠে বসে এত মানুষ জমা করে বয়ান হবে, এটা কোনো মাঠে সুযোগ নাই। দিনই তফসির আলোচনা যদি হয় মসজিদের ভিতরে একটু হবে, সীমাবদ্ধ টাইম 20 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত বয়ানের পরে মাহফিল শেষ, ঘরের ভিতরে, বাইরের সুযোগ নাই। আমরা বাংলাদেশে আল্লাহর রহমতে যে কোনো জায়গায় মাহফিল মিলাইতে পারি, কথা বলেন, যে কোনো জায়গায় মাদ্রাসা করতে পারি, যে কোনো জায়গায় মসজিদ তৈরি করতে পারি, আমরা খোলামেলা দাওয়াত ও তবলিগের মেহনতের কাজ করতে পারি, হক্কানি পীর মাশায়েখদের মজলিসে বিশাল বিশাল লক্ষ লক্ষ জনতার সমাবেশ ঘটাইতে পারি, টঙ্গীর ইজতেমার ময়দানে লক্ষ লক্ষ মানুষের সমাগম করতে পারি, আমরা ফরজ ওয়াজিব সুন্নাত ওপেনে আমল করতে পারি, মাইক, মসজিদের মাইকে জোর গলায় খোলামেলা আজান দিতে পারি, কোনো বাধা নাই। এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা। অন্যান্য দেশে এরকম স্বাধীনতা, বিশেষ করে মধ্যপ্রাচ্য ছাড়া অন্য কোনো দেশে এটা নাই। আল্লাহ তাআলা আমাদের এই স্বাধীনতার স্বাদ কিয়ামত পর্যন্ত উপভোগ করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমার সময় কম শুনলে আপনারা বিরক্ত হবেন যে সময় কম কেন, সামনে তো সারা রাত রয়ে গেছে, তা সময় কমের কি? ব্যস্ততা আল্লাহ তাআলা এত বাড়াই দিয়েছে। একসময় 3 ঘন্টার কম যদি টাইম দিত মনের মধ্যে খুব খারাপ লাগতো যে 1.5-2 ঘন্টায় কি কব, বিরক্ত লাগতো। আর এখন যদি বলে হুজুর 2 ঘন্টা ওয়াজ করতে হবে, তাহলে শোনার সাথে সাথে ওয়াজ যা মুখস্থ করছি তা ভুলে যাই। সময় সব বলে দেয়। সে সময় মাসের ভিতরে 2-5টা 10টা মাহফিল নিজেও চেষ্টা করে সংগ্রহ করতে পারতাম না। এখন আল্লাহ তাআলা এত ব্যস্ত বানাই দিয়েছে, এই সিজনের সব মাহফিল ডবল ডবল করে রাখার পরে, দিনের বেলাও প্রোগ্রাম রাখার পরে আরও জমা রয়ে গেছে আগামী মৌসুমের জন্য 20-30 হাজার। বললে শুনলে বিশ্বাস করবেন না। আজকের দিনের মাহফিলের ডেট লেখা হয়ে গেছে, তারপরে ভাইজানরা লোক পাঠাইছে, তাদের মাধ্যমে আজ মাগরিবের পর একটু সময় দিতে সময়, এখান থেকে দ্বিতীয় মাহফিলে যাইতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। কাজেই আমি বেশি সময় দিতে পারবো না। অল্প সময়ের ভিতরে 2-4টে কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়ার সাথে, দয়ার সাথে, আদরের সাথে, মহাব্বতের সাথে মুসলমানদেরকে একরকম ডাক দেন, আর মুসলমান অমুসলমান সম্মিলিতভাবে আল্লাহ তাআলা কোনো কথা বলতে গেলে আর এক রকম ডাক দেন। সমস্ত জাতি নির্বিশেষে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদ, নাসারা, মুসলমান অমুসলমান সব সহ যদি আল্লাহ ডেকে কোনো কথা বলেন, তখন কোরআনের ভাষায় হলো ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। হিন্দুরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, আমরাও মানুষ, কাজেই সকল মানুষকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস। যেমন আছে ইত্তাকু, ভয় পাও তোমরা তোমাদের রবকে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষ, সব জাতি মিলে আমার কথাটা শুনো, তোমরা সকলে মিলে ভয় পাও আল্লাহকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কোটি কোটি মানুষদেরকে বানাইছে, সৃষ্টি করেছে মাত্র একজন মানুষ থেকে। সারা দুনিয়ার সমস্ত মানুষের সৃষ্টি কয়জন মানুষ থেকে? একটু মস্ক করি না, কয়জন? একটা মানুষ থেকে না একটা বান্দর থেকে?
বান্দর থেকে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কপাল পোড়া বুদ্ধিজীবী জ্ঞানী গুণী মাথার চুল পড়ে টাক হয়ে গেছে, মাথা ফাঁক হয়ে গেছে, তাদের বুদ্ধির মধ্যে ঢুকছে, তারা বলে বান্দরেতে জন্ম নেছে। সুবহানাল্লাহ বলেন না নাউজুবিল্লাহ। কোন মানুষ বর্তমানে ভালো আছে, এখন খেয়ে দিয়ে ভালো, পদমর্যাদায় ভালো, শিক্ষা দীক্ষায় উচ্চ, সব দিক দিয়ে এখন খুব হাই কোয়ালিটির, হাই লেভেলে চলে গেছে। এই মানুষগুলো একসময় গরিব ছিল, অভাবী ছিল, পরিবারের সদস্যরা পূর্বপুরুষরা মূর্খ অশিক্ষিত ছিল, অসামাজিক ছিল, বংশীয়ভাবে দুর্বল ছিল। এরকম হতে পারে কি পারে না? একসময় খুব নিচু মানের ছিল, এখন আঙ্গুল ফুলে কলা গাছ। বাড়ির কাছতে বিশ্ব রোড গেছে, 6 লেন, কত কিছু, 1% জমি বেচলি 30 লাখ টাকা। হট করে বড় লোক হইতে তার সময় লাগে না এলাকার মানুষ। এই মানুষগুলো একসময় পরের জমিতে কামলা কিষেন দিত, লেখাপড়া বংশের কেউ জানতো না, হঠাৎ করে এরকম জমি বেচে ধম করে বড় লোক হয়ে গেছে। এখন জিজ্ঞেস করবেন যে আপনাদের এই ধন সম্পদের বয়স কতদিন? আরে আমরা 6 পুরুষ ধরে জমিদার, 6 পুরুষ ধরে জমিদার। এই গল্প মারে। আমাদের বংশে কোনো MA পাশের নিচে নাই, ব্রিটিশেরও আগেরতে। অথচ আজ থেকে 30 বছর আগেও কামলা দিয়ে বেড়াইছে পরের জমিতে। এখন বড় লোক হয়ে গেছে, পিছনের এই দুর্বলতাকে গোপন করার জন্য, লুকানোর জন্য চেষ্টা করে। এটা সবাই করে, কথা কন না কেন? আমাদের ওই পাশে, জায়গার নাম বলবো না, অনেক সময় আপনারা তো বাণিজ্যিক এলাকার মানুষ যাতায়াত করেন, হয়তো যে গল্পটা কয়ে, তারপরে ইউটিউবওয়ালারা আছে, নাম কইলে পরে হয়তো রাতারাত চলে যাবে। ওখানে এক লোক বংশীয়ভাবে কলু, কলু চেনেন তো? এই যে ঘাইন দিয়ে তেল বের করে না, কলু। এই কলুদের মধ্যে এক বড় লোক, এক কলু বড় লোক হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক। এখন তেল ইন্ডাস্ট্রিজ, অয়েল ইন্ডাস্ট্রিজ, এখন আর কুলু কয় না, অয়েল ইন্ডাস্ট্রিজ। অল্প অল্প ঝুড়িতে কয়টা কয়টা মাছ যদি বাজারে নিয়ে বেছে, তারে কয় জাইলিয়া। আর যখন বিশাল মাছের কারবার করে, তার নাম ফিশারি। কতক্ষণ না কেন? জাইলি হয়ে গেছে ফিশারি, বড় হলিপাড়ার নাম পাল্টে যায়। পোলাপান আর গরিব মানুষ যদি পড়ে যায় আষাঢ় পাষাঢ় খাইয়ে, তাহলে কি আষাঢ় খাইছে। আর বড় দামি একজন যদি পড়ে যায়, কয় স্লিপ করছে। এসব হলো সময়ের পার্থক্যে নাম পাল্টে যায়। তো উনি এখন অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক, কিন্তু বংশীয়ভাবে যে কলু ছিল, সেই কলু এখনো কয়, নাম কইয়ে কয় অমক কুলু। এই কুলু শুনলেই তো একটু লজ্জা লাগে। উনি উনার এলাকায় আজ থেকে প্রায় 30 বছর আগের খবর আমি জানি। উনি উনার এলাকায় বলছে যে আমারে কলু কবা না, এই কুলু কওয়া বন্ধ করবা, তাতে আমি তোমাদের এলাকায় 10 লক্ষ টাকা দেব। সেই সময় 10 লাখ মানে এখনকার 10 কোটি। তো সবাই কয় যে না, ধরে নিলাম, আমরা কয়জন কলাম না, আরবিটাররা কলি ঠেকাবো কি রে। এই কলু নামটা ওনার বেবরদাস্ত, লজ্জাজনক। তাই মুসার জন্যে সেই আমলে 10 কোটি টাকা দিতে প্রস্তুত, বংশীয় দুর্বলতা মুসার জন্য। আর যেখানে বংশীয় সবলতা রয়েছে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম সমস্ত ফেরেশতাদেরকে হার মানায় দিয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সামনে বসাইয়া কিয়ামত পর্যন্ত যত আসবাব দুনিয়ায় আবিষ্কার হবে, আসবে, সব কিছু উপস্থিত কইরা ফেরেশতাদেরকে হারানোর জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আম্বিনি বি আসমাই হাউলা। এই সবগুলোর নাম কও। এই ক্যামেরাও ছিল, মাইকও ছিল, মোবাইল ছিল, কম্পিউটার ছিল, যত আগ্নেয়াস্ত্র তৈরি হচ্ছে, আরো কিয়ামত পর্যন্ত হবে, সব রকেট মকেট সব আল্লাহ তাআলা উপস্থিত করে আম্বিনি বি আসমাই হাউলা, এগুলোর নাম কও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা একটা করে টপ টপ করে বলা শুরু করছে। বলতে 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 সব বলে ফেলাইছে। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, যখন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সবগুলোর নাম বললেন, বলা শেষ হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আমার আদমের আগে এই নামের লিস্টটি কেউ পড়ে শোনায় নাই। সে নিজ থেকে সবগুলো পড়লো,
তোমরা তার জবানে শুনেছ, সে একবারও কাহারো কাছে শুনে নাই, সে প্রথমবারই বলে শুনাইল। এবার তোমরা তো আমার আদমের মুখে একবার শুনেছ, আদমের মুখে একবার শুনেছ, এবার তোমরা বলো তো ভাই সিরিয়াল সবগুলোর নাম। ফেরেশতারা যখন আল্লাহ পাকের অর্ডার হলো, ফেরেশতারা সারেন্ডার করে বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বুল আলামিন আমাদের যতটুকু শিখাইছো এর বাইরে এক লাইনও আমাদের বলার কায়দা নাই। প্রমাণ করে ফেরেশতারা ইঙ্গিতে বুঝাইতে চাইছেন, আল্লাহ তুমি আদম আলাইহিস সালাম রে গোপনে ঘরের মধ্যে বইসা সব পড়াইয়া মুখস্থ করাইয়া আমাদের সামনে এনে আমাদেরকে লজ্জা দিলা। এ কথা ফেরেশতারা এভাবে ভাষা দিয়ে বলে নাই, আদমের সাথে এভাবেই বুঝাইলেন আল্লাহ আদম রে যা পড়াইছো সে তাই পড়ে শুনাইলো, আমাদেরকে তো এগুলো পড়াও নাই, আমরা পারি না। আল্লাহ পাক বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, কাজেই আমার সাথে বেশি ঝগড়া বাঁধাবা না, আমি যা জানি তোমরা তা জানো না। গোটা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হিসেবে আমি বানাইছি আমার আদমকে। সৃষ্টি জগতে প্রাণীর অভাব নাই, এক এক প্রাণীর এক এক স্বভাব। বাঘের স্বভাব হিংস্রতা, কথা বলেন। কুকুরের স্বভাব হাসাদ, পরশ্রী, কাতরতা। আর একজনের খাওয়া আর একজনের সুখ শান্তি কুকুরে সহ্য করতে পারে না। বান্দরের স্বভাব সিটারি, বাটপাড়ি। বান্দরে আর বিড়ালে যৌথ সম্পর্ক কইরা, যৌথ বাহিনী, যেমন ইসরায়েলি আর আমেরিকান, দুই বান্দর জোট করছে। বান্দরে আর বিড়ালে দুইজনে যৌথ কালেকশন শুরু করছে, ইনকাম। দোস্ত একা একা কালেকশন করে জুত পাই না, তুই আমার সাথে আয়। বিড়ালে আর বান্দরে যৌথ প্রচেষ্টায় সারাদিন ভরে ইনকাম করছে একটা কলা। সন্ধ্যাকালে এক কলা ভাগ করে খাবে কিভাবে? বিড়ালে কয় আমার কাছে দে। বান্দরে কয় তোর হাত তো ভালো না, আমার হাত মানুষের হাতের মতো, আমি সুন্দর করে ভাগ করে দিই। ওর কাছে তোর ফিতে নাই যে ফিতে ধরে মাপ দিয়ে দাগ দিয়ে তারপরে ভাগ করবে। মুঠের মধ্যে নিয়ে মটকাইছে, মটকায় খুলে দেখে দুইখান দুই রকম হয়ে গেছে, একটু ছোট বড়। বিড়াল রে কয় তুই কোন খান নিবি? বিড়ালের স্বভাব তো থাবা মারা, ও বড়খানের দিক থাবা মারতে গেছে। বান্দর কয় রাগ দোস্ত, ওখান বড় রয়েছে, ওখানটা একটু সমান করে দেই। তুই বড় খান নিবি, আমি ছোট খান নেবো, তা সমান করে নেই। তো বান্দরে হাতে নিয়ে সমান করবে কিভাবে? এক কামড় মুখের মধ্যে নিয়ে খাইয়ে সমান বানাতে। এবার কামড় হতে দেশে মাইপে জুপে দেয় নেই, কামড় দেশে, কামড় দেওয়ার পরে বড় খান বেশি ছোট হয়ে গেছে। আগের ছোট খান এবার বড় রয়েছে, এবার বিড়াল রে ধরছে কোন খান নেবে। বিড়াল এবার আবার বড় খানে হাত দিতে গেছে, কয় দোস্ত ওটার বড় রয়েছে, রাখ সমান করে দেই। আবার সমান করতে যে এক কামড়, এবার এইখান ছোট হয়ে গেছে, ওইখান বড়। এভাবে দুই পাশ সমান করতে করতে পুরো কলা বান্দরের পেটে। বিড়ালের ভাগে একটুও নাই। বান্দর হলো সিটার আর বাটপাড়, কতক্ষণ? বান্দরের স্বভাব বান্দরামি আর সিটারি, বাটপাড়ি করা। বাঘের স্বভাব হিংস্রতা, কুকুরের স্বভাব হাসাদ আর পরশ্রী, কাতরতা। আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহ পাক মানব জাতিকে বানাইছে সমস্ত খারাপ চরিত্র থেকে ঊর্ধ্বে উঠাইয়া। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর নবী পাক সম্পর্কে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমাদের চরিত্র গঠনের জন্য একটা মাপকাঠি আমি দিয়েছি, ওই মাপের সাথে মিল করবা, তোমরা সর্বোত্তম চরিত্রের অধিকারী হবা। যেই মাপকাঠিটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার চরিত্র সম্পর্কে আমি আল্লাহ নিজেই সার্টিফাই করলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কন্না সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রের চেয়ে ভালো চরিত্র আর কারো আছে? ছিল কোনদিন? হবে কোনদিন? এবার নবী পাকের চরিত্রের সাথে যদি উম্মতের চরিত্র মিল করতে পারে, তাহলে নবীওয়ালা আখলাক তার মধ্যে আসবে। আর নবীওয়ালা আখলাক হলো সর্বোচ্চ আখলাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম নবী হিসেবে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম মানুষ আর সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম। সব ফেরেশতাদের চাইতে বড় আলেম করে বানাইছে আল্লাহ আদম আলাইহিস সালামকে। আমরা তার সন্তান, আমরা তার সন্তান। আব্বা
আমাদের মূর্খ না, আব্বা আমাদের হিংস্র না, আব্বা আমাদের সিটার না, আমাদের আব্বা বাটপার না, আমাদের আব্বা পরশ্রী কাতর না, আমাদের আব্বা সন্ত্রাস না, ডাকাত না, লুচ্চ না, বদমায়েশ না, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম নবী, আমরা তার সন্তান। কথা বলুন ঠিক ঠিক না? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা নফস থেকে তোমাদের সকলকে বানাইছে। এবার বানানোর প্রক্রিয়া আল্লাহ পাকের হাতে। এবার শুধু আদম আলাইহিস সালামকে বানায় রাখছেন, ওই সময় মা হাওয়াকে বানান নাই। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ওই নফসের থেকে, ওই এক ব্যক্তি থেকে তার স্ত্রীকেও বানাইছে। হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পা জোড়ে হাড্ডি দিয়ে বানাইছে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর ওই দুইজন থেকে বহুত নারী আর বহুত পুরুষ বানাইতেই আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমরা মানব জাতি। ঠিক কি ঠিক না? এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নাস, কইয়া হে মানব জাতি ভয় পাও আল্লাহকে। এ জায়গা কোনো কেদ্দারি মাতবারি দেখাইও না, এ জায়গা কোনো গাদ্দারি বেয়াদবি করো না। আল্লাহর সংবিধান আর আল্লাহর নিয়মের উপরে কোনো মোকাবেলা করতে আসিস না, টিকতে পারবি না। ইত্তাকুল্লাহ, ভয় পাও আল্লাহকে। জোরে বলেন কাকে? ভয় কাকে পাবো? ভয় আল্লাহকে পাবো। দুনিয়ার কোনো মানুষকে ভয় পেয়ে লাভ নাই। আরে দুনিয়ার মানুষকে ভয় পায় হয়তো সর্বোচ্চ সে আমাকে গুলি করে মেরে ফেলবে, অথবা আমারে পিটাই মারবে, অথবা আমাকে জেল দেবে, ফাঁস দেবে, অথবা আমাকে পুলিশ দিয়ে ধরাই না কিছু পিটান পাটান দেবে, অথবা দুনিয়ার মানুষ আমার সামাজিকভাবে জুলুম অত্যাচার নির্যাতন করবে। এর চাইতে বেশি করতে পারবে না। কাজেই সাময়িক ক্ষতি করতে পারে, যে তারে আমার অত ভয় পাওয়ার দরকার নাই। ভয় পাইলে আল্লাহকে পাবো। ওই আল্লাহ আমার দুনিয়ায় বাঁচায় রেখে কষ্ট দিতে পারে। জোরে বলেন পারে কি পারে না? লম্বা হায়াত দিয়ে লম্বা হায়াতের মধ্যে কষ্ট দিতে পারে, লম্বা টাইম না খাওয়ায় কষ্ট দিতে পারে, লম্বা টাইম দুনিয়া রেখে জেলখানায় আটকাইতে পারে, মরণের সময় আমাকে বিশাল আযাবের সাথে মারতে পারে। ওই আল্লাহ আমারে কবরে নিয়ে কিয়ামত পর্যন্ত কবরের আযাবের মধ্যে রাখতে পারে, সীমাহীন আযাব দিয়ে আমাকে কষ্ট দিতে পারে, ময়দানে মাহশারের মহা বিপদের মধ্যে ফেলে রাখতে পারে, অনাদি অনন্তকাল আমাকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইতে পারে। ওরে মানুষের ক্ষতি সাময়িক, আল্লাহর ক্ষতি লং টাইম, আল্লাহর ক্ষতি স্থায়ী। কাজেই সাময়িক ক্ষতি করনেওয়ালাদেরকে ভয় পাই না। লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ। আমার সাথে বলেন লা নাখাফু, বলেন না লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউকে ভয়, এ মুসলমান যুবক বল, আল্লাহ ছাড়া কেউরে ভয় পাই? একমাত্র ভয় পাই কাকে? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ভয় পাইলে আল্লাহকে পাও। যেমন ভয় পাওয়া দরকার সেই রকম ভয় পাও। ভয় দুই প্রকার, একটা হলো ক্ষতির ভয় আর একটা হলো সম্মানের ভয়। একটা ক্ষতির ভয় আর একটা সম্মানের ভয়। সাপরে ভয় করি, বাপরেও ভয় করি। সাপরে ভয় করি ক্ষতি করবে, কামড় দেবে। বাপরে ভয় করি বাপের শাসন আর সম্মানের দিক তাকাইয়া। কথা কন ঠিক ঠিক না? বাঘরেও ভয় পায়, জজরেও ভয় পায়। বাঘরে ভয় পায় ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, জজরে ভয় পায় তার প্রশাসনিক ক্ষমতাকে। কলম দিয়ে যদি 2 কলম লিখে দেয় আজীবন জেল খাটা লাগতে পারে। ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাই তার মহান ক্ষমতার বলে। সে যদি একবার বলে দেয় তুই মরে যা, তাহলে মরা লাগবে। একবার যদি বলে দেয় তুই চির জাহান্নামী, তাই চিরকাল খাটা লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাও। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আমার প্রাণ প্রিয় যুবকরা, আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, পর্দার আড়ালের মা বোনরা, আল্লাহ পাক বড় মোহাব্বতের সাথে ডাক দিয়ে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে তোকে হবেই হবে, কোনো চিন্তা করা লাগবে না। মরা তোমারে লাগবেই। তুমি ফেরেশতা বিশ্বাস না করতে পারো, তুমি আখিরাত বিশ্বাস না করতে পারো, জাহান্নাম বিশ্বাস না করতে পারো, হাসর নাসর বিশ্বাস না করতে পারো, পুলসিরাত তুমি না মানলে না মানতে পারো, হুরগেলেমান বিশ্বাস না করলে না করতে পারো। এটা তোমার ব্যাপার, স্বাধীনতা দিয়েছি। তবে তুমি অবশেষে আমি আল্লাহকেও বিশ্বাস না করলে না করতে পারো। তুমি বলেও বলতে পারো আমি আল্লাহকে মানি না। সব অস্বীকারের পরে একটাকে তুমি অস্বীকার করতে পারবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এনি ম্যান এভরিবডি, সকল প্রাণীকে মরা লাগবে কি লাগবে না? কাফেররা আল্লাহকে মানে না, কিন্তু মরণ মানে কি মানে না?
মুসলমানরা আল্লাহ মানে না, কিন্তু মরণকে অবশ্যই বিশ্বাস করে। এবার আল্লাহ পাক বলেন মরতে যেহেতু তোকে হবেই হবে, এ জায়গা আমার সংবিধান মেনে নে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান নই আমার না হই আমার বাড়ির কাছে আসিস না। ছেলেবেলে যদি উশৃঙ্খল করে, বেয়াদবি করে, লেখাপড়া করতে না চায়, আব্বা পিটাই পাঠায় গাড় ধরে বিশ্ব রোড উঠে দেয়, তুই মানুষ না হয়ে আমার বাড়ির দ্বারে আসবি না। কয় কি কয় না, তুই মানুষ না হয়ে আমার বাড়ির কাছে আসবি না। আল্লাহ সৃষ্টি করে দুনিয়ায় ছাইড়া দিয়া আমার আপনার শান্তি আর আরামের সব উপকরণ পরিপূর্ণ করে দিয়া আল্লাহ পাক বলেন আমি এত কিছু দিয়েছি বান্দা, আসতে আমার কাছে হবেই হবে, তবে তুই মুসলমান না হয়ে আসিস না, ইহুদি হয়ে আসিস না, নাসারা হয়ে আসিস না, আমার দিক ইহুদি হয়ে আসিস না, নাসারা হয়ে আসিস না, হিন্দু হয়ে আসিস না, বুদ্ধ হয়ে আসিস না, কাফের হয়ে আসিস না, মুশরিক হয়ে আসিস না, ফাসিক হয়ে আসিস না, বেআমল হয়ে আসিস না, অমুসলমান হয়ে আমার কাছে আসিস না। আমার কাছে কিছু পাইতে হলে মুসলমান হয়ে আসিস। এই আয়াতের ভিতরে আল্লাহ ইয়া আইয়ুহান নাস কয়ে ডাক দিয়েছেন। আমি যে আয়াতের বয়ান করব সে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার চাইতে একটু ক্লোজ একটা ডাক দিছে। সাধারণ ডাক আর খাস ডাক, সাধারণ ডাক আর প্রাইভেট ডাক পার্থক্য আছে না নাই? এই তোমরা সবাই আবার বাড়ি আসো, সবাই বাড়ি আসো, উঠোনে আমার প্যান্ডেল করা আছে, খানা খাও, সবাই রে ডাক দিচ্ছেন। তার মধ্যে জামাল এই পাশে আমার ঘরের মধ্যে আয়, সবাই রে বাড়ি আসতে কইছে। তার মধ্যে জামাল আব্দুর রহমান 5-7 জন কইছে আমার রুমে বসবি তোরা, সবাই রে খাওয়াবে, সবাই রে ডাক দিয়েছে। তবে যে কয়জন আলাদা করে রুমের মধ্যে এনেছে তাদের প্রতি ভালোবাসা বেশি কিনা কথা বলেন? খাস মেহমান আত্মীয় স্বজন নিকটতম বন্ধুদেরকে ঘরে ডাইকা নেয়। আগে আল্লাহ পাক সাধারণ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস, এরপরে মদিনায় যাইয়া আল্লাহ পাক খাস ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। বহু বয়ান করছি এসব আয়াতের উপরে দোস্ত। আগে বয়ান করছি ব্ল্যাঙ্ক ফায়ার, টার্গেটে মেশে নাই, গুলি করছি একদিক আর আমার টার্গেট ছিল অন্য দিক, আর এবার টার্গেটে মিলে গেছে। আয়াতের সুন্দর সময় মতো উপযোগী সময় বয়ানের সময় এসে গেছে। আল্লাহ পাক আপনাদেরকে বড় মহাব্বতের সাথে ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। গতানুগতিকভাবে তর্জমা শুনেন না, একটু অন্তর দিয়ে শোনেন কথা। আল্লাহ কি বলে ডাক দিয়েছেন? হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ, আখিরাত হলো আলোর জগৎ। কতক্ষণ? দুনিয়া হলো অন্ধ জগৎ, আখিরাত হলো আলোর জগৎ। মর্দ মারা সর্বসরদার খাবেদা গাছতে বেদারা কেউ রক্ত আজজাহা। দুনিয়ায় যতক্ষণ আছেন অতক্ষণ ঘুমের মধ্যে আছেন। ঘুমের মধ্যে থাকলে কিছু দেখা যায় না, খালি স্বপ্নে দেখা যায়। কতক্ষণ না কেন? সজাগ থাকতে স্বপ্নে দেখা যায় না, আর সবটা দেখা যায়। আর ঘুমের মধ্যে কিছু দেখা যায় না, খালি স্বপ্নে দেখা যায়। স্বপ্ন আসল না বাস্তব আসল? সচক্ষে খোলা চোখে যেটা দেখি এইটা আসল না স্বপ্নেরটা আসল? স্বপ্নেরটা আসল না খোলা চোখেরটা আসল? খোলা চোখেরটা আসল, ঠিক না? আমার উস্তাদ হযরত মাওলানা আকিল আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, উলামায়ে কিরাম শ্রেণী, বহুত বড় আলেম, আল্লামা। কোন কিতাব না, আমাকে নামতে আল্লামা লেখে, আমাকে নামে আল্লামা লেখা কবিরা গুনাহ। বিশেষ করে আমার নামে আল্লামা শব্দ ব্যবহার করা, আমি বললাম কবিরা গুনাহ, লিখবেন না কেউ, মিথ্যেবাদী হবেন। আল্লামা হইতে কি লাগে তা আমরা জানি। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লামা শরীয়তের দৃষ্টিতে যত বিষয় আছে সর্ব বিষয় জাননেওয়ালাকে আল্লামা বলে। আমার উস্তাদ হযরত আল্লামা আকিল আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, একটু রসিকও ছিলেন, আবার বিশাল মিজাজি মানুষ। উনি দিনের বেলা এই মোতালা করতে করতে ঘুমাই গেছে, চোখে চশমা, কিতাব হাতে পড়েছে। সজাগ হওয়ার পরে আমি বলছি হুজুর এই চশমা সহিদে ঘুমাইছেন কে? কয় বাপ চোখে কম দেখি জানো না? চশমা চোখিতে ঘুমাইছেন কে? কয় চোখে কম দেখি জানো না? তো ঘুমের মধ্যে কি দেখ? স্বপ্নে দেখতেও তো চশমা লাগে। কম দেখি তো সজাগ থাকতেও কম দেখি, স্বপ্নেও কম দেখি, এই জন্য স্বপ্নেও চশমা লাগে, এই জন্য চশমা পরেই ঘুমাই।
मर्द मारा सर्व सरदार खाबेदा गाछते बेदारा केউ রক্ত আজ যাহা হাজার পৌরের চশমা দিয়ে তুমি সজাগ থাকো তবুও তুমি কবরের জগতে কিচ্ছু দেখো না ফেরেশতা দেখো না মুনকার নাকির দেখো না কেরামান কাতিবিন দেখো না জান্নাতের আলো বাতাস দেখো না কিছুই সজাগ থাকতে দেখো না এগুলো দেখতে হলে কবরে যা লাগবে চক্ষু বন্ধ কইরা কাজী শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ায় যতক্ষণ আছো তোমরা অন্ধ আছো ঘুমন্ত আছো কিছু দেখো না গাছতে বেদারা কেউ রক্ত আজ যাহা যে লোকটা দুনিয়া ছেড়ে কবরে গেল সজাগ হয়ে গেল কবরে যাওয়ার পরে মুনকার নাকির আসবে কি আসবে না কথা বলেন আনকে আসবে কি আসবে না মুনকার নাকির ফেরেশতার সাথে দেখা হবে ওরে কবরে হাজার হাজার সাপ আছে এ যুবক কবরে সাপ আছে নামাজ না পড়ার কারণে সাপে দংশন করবে যাকাত না দেওয়ার কারণে সাপে দংশন করবে জিনা করার কারণে সাপে দংশন করবে জাহান্নামের আগুন তোমার কবরে আসতে থাকবে এগুলো দুনিয়ায় বসে দেখো না কবরে যাওয়ার পরে দেখা যাবে এই জন্য দুনিয়া হলো অন্ধ জগৎ কবর হলো আখিরাত হলো আলোর জগৎ আল্লাহু আকবার এই দুনিয়া অন্ধ জগতে বসে আল্লাহরে দেখি না ফেরেশতা দেখি না জান্নাত দেখি না জাহান্নাম দেখি না এগুলো আছে না নাই এই স্বীকার করেন আছে আছে জান্নাত আছে জাহান্নাম আছে দেখছেন কোনোদিন না দেখে বিশ্বাস কথা কন না দেখে দেখে দেখার পরে মেনে নেওয়ার নাম বিশ্বাস না একটু বোঝেন ভালো দেখার পরে মেনে নেওয়ার নাম বিশ্বাস না না দেখা কথা বলার পরে মেনে নেওয়ার নাম বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী ভাঙ্গা গোল চত্বরে এসেছেন খবরটা আমি বললাম শোনার সাথে সাথে চুপ করে যদি মানিয়ে নেন তার নাম হলো বিশ্বাস আমার কথা না মানিয়ে দৌড়াই গেছেন দেখিয়ে দেখেন যে সত্যি আসছে এবার এসে বলেন যে হ্যাঁ হুজুর বিশ্বাস হয়েছে এর বিশ্বাস কয় না এ তো দেখিয়ে আসছে নিজে নিজে কথা কন না কেন আর না দেখে যে জিনিস বিশ্বাস করবেন ওই জিনিসের প্রতিদান যা হবে দেখার পরে সেই প্রতিদান আপনি পাবেন না বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা ঘুমাতে উঠে বাচ্চা হারুনুর রশিদ বহুত বড় আলেম মানুষ ছিলেন বুজুর্গ মানুষ ছিলেন আবার বাদশাও ছিলেন এই বাচ্চা হারুনুর রশিদ সকালবেলা ঘুমাতে উঠে স্ত্রীকে জুবাইদাকে নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে যান তো ঘুরতে ঘুরতে নদীর পাড় দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে কত দূর যেয়ে দেখে নদীর পাড়ে চরের উপরে বৈশা বাহলুল পাগল এই আঙ্গুল যে বালির মধ্যে এরকম দাগাদাগি করতেছে তো বাচ্চা হারুনুর রশিদ যে সালাম দিয়ে আসসালামু আলাইকুম বাহলুল কি করো এখানে তো বাহলুল কইতেছে ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি জান্নাতের বালাখানা তৈরি করতেছি আর বিক্রি করতেছি বালাখানা তৈরি করে করিয়া বিক্রি করতেছি তো এবার বাচ্চা হারুনুর রশিদ বলতেছে তুমি জান্নাতের বালাখানা কত দামে বিক্রি করো দাম কত কয় যে 1 পয়সায় বিক্রি করি 1 পয়সায় 1 পয়সায় জান্নাতের বালাখানা বিক্রি করি বাচ্চা হারুনুর রশিদ অট্ট হাসি দিয়েছে বুজুর্গ মানুষ আলেম মানুষ তবুও জান্নাতের বালাখানা আল্লাহ কত দাম দিয়ে বানাইছে যার বর্ণনাই করে শেষ করা যায় না তা বলে বাহলুল 1 পয়সায় বেচে তামাশা করতে তো উনি মনে করতেছে যে হয়তো ও পাগল মানুষ একটা 1 পয়সা অলিভারা কিছু কিনে কেটে খাবে এই জন্য মনে হয় 1 পয়সা চাইছে উনি আর কি চলে ও কেনে নাই জুবাইদা ওনার স্ত্রী উনি বললেন যে তাহলে দাও আমার একটা জান্নাত দাও একটা বালাখানা দাও উনি মানি ভ্যানিটি ব্যাগেতে বেরোয় 1 পয়সা দিয়ে বাচ্চার কাছ এই যা বাহলুলের কাছ থেকে বালাখানা একটা কিনছে এটা উনিও মনে করছে যে সে বলছে বিশ্বাস করলাম হতে পারে কিন্তু হয়তো তার পয়সার দরকার 1 পয়সা তাই সে 1 পয়সা বিক্রি করতে চায় তার 1 পয়সা দিয়ে বালাখানা একটা নিয়ে এনেছে চলে আসছে ঘুরে ফিরে পরের রাত্রে স্বপ্নে দেখতেছে বাচ্চা হারুনুর রশিদ যে কিয়ামত হয়ে গেছে দুনিয়া ধ্বংস হয়ে গেছে জান্নাত জাহান্নাম আলাদা আলাদা সেট হয়ে গেছে এবার উনি জান্নাতের মধ্যে একটু ঘুরতে যাচ্ছেন যাইতে যাইতে জান্নাতের বিশাল গলি দিয়ে হাঁটতে হাঁটতে সামনে যেয়ে দেখে বিশাল মনোরম একটা বালাখানা ওনার সাথে কেউ নাই উনি একাই তো ওই বালাখানার সামনে যে দেখে যে লোকজন দাঁড়ানো আছে ফেরেশতারা আছে আরো যারা আছে জিজ্ঞেস করছে ভাই এটা কি এ শাহজা এটা কি তো বলছে এটা বালাখানা এটা জান্নাতের বালাখানা কয় এটা কার বালাখানা কয় যে এটা জুবাইদার বালাখানা কত জুবাইদা তো আমার স্ত্রী তো আমি একটু দেখে যে আমার স্ত্রীর বালাখানা কেমন কয় না 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 এই বালাখানায় তুমি ঢুকতে পারবে না এই বালাখানা তো তুমি কেন নাই জুবাইদা কেনছে জুবাইদার বালাখানায় সে যাবে তোমার বালাখানা তুমি কিনলে তুমি যাইতে এই বালাখানার মধ্যে তুমি ঢুকতে পারবা না এই দেখিয়া ঘুম ভেঙে গেছে আল্লাহ কি দেখলাম ফজর পর্যন্ত হাই হুতাশ ফজরের পরে স্ত্রীকে নিয়ে আর কিছু না বলে জুবাইদারে কিছু না কয়ে চলো দিয়ে স্কিট আসি
বালাখানা কিনতে যাবে, যাইয়া দুইজনে যে হাঁটতে হাঁটতে আবার দেখে যে বাহলুল বসা, ওই কাম করতেছে আঙ্গুল দিয়ে। বাহলুল কি খবর, কি করিস? কয় যে বালাখানা বানাই বানাই বিক্রি করতেছি। কয় তো আমার কাছে আমার একটা বিক্রি করবি, আমার কাছে একটা বিক্রি করবি, কত নিবি? তো বলতেছে না তোমার কাছে আজকে বালাখানা বিক্রি করব না। কয় কত টাকা নিবি? কয় কত টাকা না, সারা দুনিয়া যদি তুমি আমার নামে লিখে দাও তবুও তোমার কাছে আমি বালাখানা বিক্রি করব না। কেন বিক্রি করবি না? কয় যে গতকালকে কিনলি 1 পয়সাই পাইতা, আজকে তুমি দুনিয়া ধরে দিলিও পাবা না, আজকে তুমি দেখে আইছো বালাখানা কিনতে আইছো। গতকাল কিনলি বিশ্বাসের পর কিনতে, আর আজকে কিনতে আইছো দেখিয়া। এ দেখার নাম বিশ্বাস না, আর দেখার পরে সেই জিনিস বিশ্বাসের পর নির্ভর করবে না, বিদায় ও জিনিস তোমার দেওয়া হবে না, তুমি যদি না দেখে বিশ্বাস করতে। ও আমার যুবকরা, জান্নাতের মধ্যে বালাখানা আছে না নাই? নিয়ামত আছে না নাই? হুরগেলমান আছে না নাই? তুমি একথা বিশ্বাস করে এখন সেইভাবে প্রস্তুতি নাও। তুমি 2-4 রাকাত নামাজ দিয়ে বালাখানা কেন, রোজা দিয়ে বালাখানা কেন, সুন্নতি দাড়ি দিয়ে বালাখানা কেন, সুন্নতি টুপি দিয়ে বালাখানা কেন, সুন্নতি চুল দিয়ে বালাখানা কেন, দস্তরখান ঢিলা কুলুক দিয়ে বালাখানা কিনতে পারো। তুমি মরার পরে যাইয়া সব দেখবা, সব দেখবা। দেখার মরার পরে না, একেবারে আইনে মরার সময় ফেরেশতারা তোমার সামনে 2টা জিনিস পেশ করবে। মোমেন হলে তোমার সামনে জান্নাতের প্লে কার্ড, এরকম একটা প্লে কার্ড বানাইয়া 500 ফেরেশতা আসবে তোমার জান কবজা করার, জানটাকে রিসিভ করার জন্য। ওই প্লে কার্ডের ভিতরে 500 ফেরেশতার হাতে যে প্লে কার্ড, ওর ভিতরে তোমার জান্নাতের ছবি থাকবে। জাহান্নামী যদি হয় তাহলে আজরাইল আসবে, তার হাতে থাকবে জাহান্নামের প্লে কার্ড, ওর ভিতরে। তুমি যদি বেঈমান বেআমল হও তাহলে তোমার জাহান্নামের পিকচার ওর মধ্যে থাকবে, তোমার সামনে দেখানো হবে, 2টাই দেখানো হবে। এইটা ছিল তোমার জান্নাত, তোমার বেআমলের কারণে পাইলে না, এইটা তোমার নামে জাহান্নাম, একটু পরেই তুমি ঢুকবা। তখন মুমিন, তখন ওই ব্যক্তি চিৎকার মেরে বলে রব্বানা আবসারনা, রব্বানা আবসারনা ওয়া সামিনা, রব্বানা আবসারনা ওয়া সামিনা। ও আল্লাহ, ফেরেশতারা যা বললো সবই শুনলাম, ওয়া আবসারনা, আর সচক্ষে তো দেখতে পারলাম, আবসারনা ওয়া সামিনা, কাজেই ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। জীবনটা নষ্ট করে ফেলাইছে আমল ত্যাগ কইরা, আমলের থেকে গাফিল থাইকা। ও আল্লাহ, এখন দেখছি আর সবকিছু বুঝে ফেলাইছি, আমারে আর একটু সময় দাও। আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। এখন আমার ইয়াকিন হইছে, বিশ্বাস হইছে। আল্লাহকে এখন ইয়াকিন হয় নাই, এখন হলো দেখছো। এর আগে যদি বিশ্বাস করতে তার নাম ছিল ইয়াকিন, এ দেখার আগে যদি বিশ্বাস করতে তার নাম ছিল ইয়াকিন। ওই ইয়াকিনের বিনিময়ে তুমি এই জান্নাত পাইয়া যাইতা। আমরা না দেখে বিশ্বাস করি, বিশ্বাস করি কি করি না? আপনাদের নাম আল্লাহ বলছেন অন্ধ জগতের অটল বিশ্বাসী। আমি বলি এদিক তাকান, নামাজ নাই, রোজা নাই, ফরজ ওয়াজিবের দ্বার ধারে না। মুসলমানের সন্তান জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল সত্তার, এই নামের মুসলমান যুবক যারা আছে নামাজ কালামের দ্বার ধারে না। এই মুহূর্তে যদি আল্লাহর নামে কোনো কাফের কোনো কটূক্তি করে, আমার নবীর শানে যদি গুস্তাখি করে, বেয়াদবি করে, আমার কোরআনে কারীমের সাথে যদি বেয়াদবি করে, তাহলে এই বেনামাজি বেআমলি যুবকরা কি বসে থাকবে? থাকবে? তোমরা বলো, জীবন দিতে রাজি আছো না নাই? বলো, আছো না নাই? বাইতুল মুকাদ্দাস মুসলমান, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কাবা, প্রথম কিবলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আমার বাঙালি মুসলমান যুবকরা নামাজ যদি নাও পড়ে, বাইতুল মুকাদ্দাসের রক্ষার জন্য, তার হেফাজতের জন্য রক্ত দিতে জন্য প্রস্তুত আছে না নাই? এখনই জিহাদের ডাক আসলে যাইতে রাজি আছে না নাই? মাননীয় সরকার মহোদয় যদি আমাদের রাস্তা করে দেয়, ফিলিস্তিন যাইতে হবে, বাইতুল মুকাদ্দাস যাইতে হবে, রেডি? মুসলমান 1 কোটি প্রস্তুত আছে না নাই? নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও কে কি লাভ? এক তো আসি, তো এক হয়ে শুয়ে থাকলে হবে নাকি? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। বাইতুল মুকাদ্দাসের শত্রুরা, ফিলিস্তিনের শত্রুরা, ইসরায়েলের দালালরা, নেতানিয়াহুর 2 গালে, জুবাইডেনের 2 গালে, আমার নবীর শত্রুরা, ইহুদিদের দালালরা, নাসারাদের দালালরা। বিশ্বের মুসলিম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, ঠিক আছে তো? ঈমান তৈরি হয়েছে?
আল্লাহর রহমতে রেডি হাজার হাজার যুবক, সারা বাংলাদেশ ঘুরে আমি সেনাবাহিনী তৈরি করতেছি। বর্তমানে কোনো টেনশন নাই, কিন্তু এখন কিন্তু টেনশন নাই। কেন জানেন? বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মাননীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন প্রধানমন্ত্রী 3 বছর, ওই সময়ও এই ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার ব্যাপারে সারা পৃথিবীতে ভোট হয়েছে, আমার বঙ্গবন্ধু ইসরায়েলকে স্বাধীন দেশ বলে ঘোষণা দেয় নাই। উনি বলছে এটা ইসরায়েলিদের দেশ না, এটা হলো ফিলিস্তিন মুসলমানের দেশ। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারও কোন দলে? কোন তো ফিলিস্তিনের দলে। বলেন কোন দলে? পরিষ্কার বলছে মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা ফিলিস্তিনের সাথে আগেও, এখন আমরা ফিলিস্তিনের সাথে। কথা বলেন ঠিক না? কারণ নামাজি মানুষ, মুসলমান, উনি কেন যাবে বিরোধী দলে? ইহুদি আর খ্রিস্টানের দলে কেন যাবে? তাহলে এবার ফিলিস্তিনের দলে যারা, ফিলিস্তিনের দলে যারা কাজ করতেছে, আমেরিকা আর ইসরায়েলওয়ালারা তাকে জঙ্গি কয়, সন্ত্রাসী কয়। কি কয়? জঙ্গি আর সন্ত্রাসী কয়। যার কারণে গাজার মুসলমানদেরকে নাম দিয়েছে জঙ্গি সন্ত্রাসী। এবার গাজার ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমাদের বাংলাদেশ সরকারও, আমরাও, গোটা পৃথিবীর মুসলমান। কথা বলেন না কেন? এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সরকারও আমেরিকাওয়ালা সন্ত্রাসী আর জঙ্গি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। তো সরকার যেহেতু জঙ্গি আর সন্ত্রাসী, আমরা আমাদের সরকারের সাথে বাইরে আর কোথায় যাবো? আমরা সরকারের সাথে আছি। কাজে এতদিন শুধু আমরা হুজুররা জঙ্গি ছিলাম, এবার সরকারও জঙ্গি। সবাই মিলে আমরা জং করবো। জং মানে লড়াই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা সবাই মিলে জঙ্গি। এবার সবাই মিলে উপাধি পেয়েছি। থ্যাংক ইউ সরকারকে। আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ? এবার ডাক দিলি তো যাব, তার আগে একটা কাজ করার সুযোগ আছে। আপাতত যাওয়ার সুযোগ নাই, আমাদের ভিসা দেবে না সরকার। কোন কালে ইসরায়েলিদের জন্য বাংলাদেশে এম্বাসি হতে দেয় নাই, ওখানের রাষ্ট্রদূত বাংলাদেশে রাখে নাই, এবং বাংলাদেশি পাসপোর্টেও লেখা আছে একমাত্র বিশ্বের ইসরায়েল ছাড়া আর অন্য সব জায়গা যেতে পারবা, ইসরায়েল জাতি পারবা না। এত বড় ঘৃণা আমার সরকার সে দেশের সাথে রাখে। কাজেই যাওয়ার অতটা সহজ রাস্তা নাই। আপাতত একটা কাজ করতে পারি, সেটা হলো আল্লাহ যেটা বলছে, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু আর তোমাদের শত্রুর সাথে বন্ধুত্বতা করবা না, পীড়িত করবা না, সম্পর্ক করবা না। নবী পাক বললেন পীড়িত আর সম্পর্কের সূরত কি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার সম্পর্ক বোঝা যাবে। যার সাথে যার মিল হবে, কথা বোঝেন, যার সাথে যার কি হবে? মিল হবে। বলেন যার সাথে যার মিল হবে। কোন দিক দিয়ে? মাথার দিক দিয়ে, মুখের দিক দিয়ে, পোশাকের দিক দিয়ে, কথার দিক দিয়ে, চালচলনের দিক দিয়ে, উঠা বসার দিক দিয়ে, সামাজিকতার দিক দিয়ে, আকীদাগত দিক দিয়ে, সব দিক দিয়ে বাহ্যিকভাবে যেদিন যার সাথে মিল হবে, কিয়ামতে তাকে তাদের সাথে বিবেচনা করা হবে। আমার মুসলমান যুবকরা বল, ইহুদিদের কি দাড়ি আছে? নাসারাদের দাড়ি আছে? এহুদিদের যাদের দাড়ি আছে, দাড়িওয়ালা কিছু বুড়ো বুড়ো এহুদি আছে, ওয়া মুসলমানদের দাড়ির মতো না। আমাদের ওরম দাড়ি বাংলাদেশেও এক জাতির আছে। আমার হিন্দু ভাইকে দাড়ি আছে না? দাড়ি দিয়ে আর মোজ দিয়ে মুখ রে ভুমই ফেলাইছে, চা খাওয়ার হুটো নাই মহের সামনে, ঠিক না? চা খাতি হইলে এই যে গোলাল ডেজের মতো উঁচু হয়ে ধরে তলে কাপ ডুয়ে দিতে হয়। ওই মোসার এই দাড়ি, এটা কি নবীওয়ালা দাড়ি মোজ? কথা বলেন। বাবা বুল্লুহা, মোসরে ছোট করো, দাঁড়িয়ে বড় করো। এই সুন্নতি দাঁড়িয়ে ইহুদির নাই। তাদের যে যা আছে তা আমাদের কোনো জায়গা নাই, আমাদের যা আছে তা তাদের কোনো জায়গা নাই। তারা দাড়ি রাখে না, তাহলে তুমিও যদি দাড়ি না রাখো, মিল হয়ে গেলে তাদের সাথে। তারা টুপি পরে না, তুমিও টুপি পরো না, মিল হয়ে গেলে তাদের সাথে। তারা প্যান্ট পরে, তুমিও প্যান্ট পরো, মিল হয়ে গেলে তাদের সাথে। তারা মেসির গেঞ্জি গায়ে দেয়, তোমরাও মেসির গেঞ্জি গায়ে দাও। এই প্লেয়ার মেসির গেঞ্জি বাংলাদেশের যুবক গায়ে আছে না নাই? সুবহানাল্লাহ, কি বিল্লাহ, কি বিল্লাহ। জিন্দেগিতে তওবা কর, পরিহার কর স্থায়ীভাবে। জীবনে কোনোদিন ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলমানদের কোন পোশাক আমি ব্যবহার করিব। অর্ধেক হয়ে গেছে সাউন্ড, বাঘ হয়ে গেছে রে। আল্লাহ রে, কোন ভোট জয় হলো আল্লাহ জানে। মেসির গেঞ্জি আর কোনোদিন ব্যবহার করব ঠিক? ওদের সমস্ত পণ্য পরিহার করিব ঠিক? কিছু খাবো না। 1 কোটি মানুষের যদি 1
কোটি 7 আপ কেনে 25 টাকা দরে দাম কেনে, তাহলে 25 কোটি টাকা বিক্রি হবে। আর 7 আপ বানাইতে কয় টাকা লাগে তা আপনারা জানেন না, আমি জানি। আমি ইন্ডাস্ট্রিজের মধ্যে গেছি, এই পানীয় যারা বানায় এরকম একটা বোতল বানাইতে এরকম একটা কত 250 নাকি না আধা কেজি, এই আধা কেজি বানাইতে, আধা কেজি 7 আপ বানাইতে সর্বোচ্চ 5 থেকে 6 টাকা খরচ, বিক্রি করে 25 টাকা 30 টাকা। এই মোটা লাভ বাংলাদেশে কিছু দেয়, জাগার ভাড়া টাড়া কিছু দেয়, আর কিছু কর্মচারী ব্যবহার করে, মোটা টাকা চলে যায়। আমি এত মোটা লাভের কথা বাদ দিলাম। 1 কোটি যদি বিক্রি করে 25 কোটি যদি টাকা হয়, তাহলে 25 কোটি টাকায় যদি 1 টাকা যদি বোতল প্রতি লাভ হয়, তাহলে 1 কোটি টাকা থাকবে। এই 1 কোটি টাকার 4 ভাগের 1 ভাগ টাকা ওদের অস্ত্রাগারে জমা করে, ওদের অস্ত্র ভান্ডে জমা করে। সেই টাকা দিয়ে অস্ত্র বানাইয়া সেই অস্ত্র মুসলমান তোর মতো যুবকের মাথায় মারতেছে। আরে ফিলিস্তিনের কলেজের যুবক মারতেছে, গাজার কলেজের যুবক মারতেছে, লিবাননের মুসলমান কলেজের যুবককে মারতেছে, বিশ্ববিদ্যালয়ের যুবক যাদের মুখে দাড়ি নাই, যাদের মুখে শরিয়া, যাদের গায়ে শরীয়তের পোশাক নাই, তবু তারা মুসলমান। আইডি কার্ড দেখে ফিঙ্গার সন্ধান করে, যে ফিঙ্গারে তো সব কিছু আছে, ফিঙ্গার সন্ধান করে করে মুসলমানকে মারতেছে। আমার কাছে থেকে ব্যবসা করিয়া সেই টাকা দিয়ে বোমা বানাইয়া আমার মুসলমানরে মারবে, আমার মা বোনের ইজ্জত নষ্ট করবে, আমার কচি কচি বাচ্চাদেরকে পুঁটি মাছ ভাজার মতো ভাজা কইরা আইসিইউতে ঢুকাই দিয়ে কারেন্ট বন্ধ করে দিয়ে তাদেরকে শেষ করবে। আমার আব্বার মতো বুড়ো আব্বারে কান্দাচ্ছে, আমার আব্বার মতো বুড়ো আব্বার মাথায় বোমা মাইরে শেষ করতেছে। আমি ওই শয়তানের জাতের 7 আপ তাদের করে পণ্য জীবনেও কোনোদিন ব্যবহার করব। প্রতিজ্ঞা করা যাবে? না খেয়ে মারা যাবা তাতে? 7 আপ ছাড়া পানীয় আছে না নাই? আরসি কোকা কোলা ছাড়া পানীয় আছে না নাই? আমার মানে ওদের পণ্য ছাড়া আমাদের বাংলাদেশের আকিজ কোম্পানি, আরো বহুত কোম্পানি আছে, নাম কইলে আবার মন্তব্যের তো শেষ নাই। যদি আকিজ কোম্পানি কই তাহলে মনে হয় ওরা মনে হয় হুজুরির মাদ্রাসায় কিছু পয়সা করে দেয়, এটাই আর এক জ্বালা। কোন কোম্পানির দালালি করি না, এক কোম্পানির দালালি করি, আল্লাহ কোম্পানির দালালি করি, মুহাম্মাদী কোম্পানির দালালি করি। কথা বলেন ঠিক ঠিক না? ওই এক দালালি করতে করতে থাকবো। সারে দুনিয়া হো মুকালে ফির না কোই নুকসান है, খুব নেই কুছ গম নেই জব রহমতে রহমান है। সারা দুনিয়া বিপক্ষে চলে যাক, কিছু ভয় পাই না। আগেই বলেছি লা নাখাবু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউকে ভয় পাই না। আরে আমার বাংলাদেশের সরকার আমাদের কয়জন মৌলবীর একটু জেলে দেশে, এতে আমরা কি নার্ভাস হয়ে যাই? ও দেশের চোখের সামনে থেকে ডেলি 150-200 করে মরতেছে, তারপরে একটুকেরটা পোলা, একটুকেরটা বাচ্চা, তার হাতে একখান পাথর। 3-4 জন ইসরায়েলি সৈনিক আইছে অস্ত্র হাতে, এই 3-4 জন ইসরায়েলি সৈন্য এসে পাথর দিয়ে গাই শুরু করছে, গাওয়াইতে গাওয়াইতে 3 ডেরে সরাই দেছে। আর ওরাও ছোট মানুষ দড়িয়ে বেঁধে কিভাবে গুলি করে, মাইর খাইয়া মানে পাথরের আঘাত খেয়ে তারা সরিয়ে চলে গেছে। তারা জানে আরে মরি তো যাবই, ও তো আমার ভাইরে মারছে, ও আমার মারে মারছে, ও আমার আব্বারে মারছে, আমারও মারবে, মরি তো যাবই যাবো। তারপরও কুত্তর জাতিকে একটা ঢিল মেরে মারবো। কথা বলেন ঠিক ঠিক না? কুত্তর জাতির একটা ঢিল মেরে মারবো। আমার যুবকরা, আমাদের যশোরের এক মহিলা, বুজুর্গ মহিলা, এই মহিলার কিস্সা আমি শুনছি কয়দিন আগে যশোর মাহফিলে যাইয়া। উনি এত বড় ধার্মিক ছিলেন, এই মহিলা ইংরেজদের দুঃশাসন দেখছে, তারপরে ইংরেজের থেকে দেশ স্বাধীন হলো, এরপরে পাকিস্তান হলো, এ সব উনি দেখছেন। অনেক বয়সী মহিলা, বংশে বড় বড় আলেম ওলামা। ওই মহিলা ইংরেজদের পর এমন ঘৃণার নেফরাত তৈরি হয়েছে যে বাজারের থেকে যদি বিস্কুট কিনে আনতো, আর বিস্কুটের গায়ে যদি ইংরেজিতে এই কোম্পানির নাম লেখা থাকতো, ওনার বিস্কুট খাইতে হবে তো খাবে, ওই ছুরি দিয়ে চাকু দিয়ে কুড়াইয়া ওই ইংরেজি অক্ষরগুলোকে আগে মুছে ফেলাই দিয়ে তারপরে বিস্কুট খাইতো। কই যে ইংরেজদের কিছু আমার পেটে ঢুকবে না, ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকবে না। আমেরিকানরা জাপানের হিরোশিমায় বোমা মেরেছিল কত বছর আগে, সেই থেকে জাপানিরা আমেরিকান উপরে, ইংরেজদের ইংরেজি ভাষার উপরে এমন ঘৃণা তৈরি করছে, জাপানিরা ইংরেজি পড়েই না। এখন একটু শেখে কি জন্য? একটু শেখে কি জন্য? যে ওদের পণ্য তো আন্তর্জাতিক, বিশ্বের ভিতরে সবচাইতে মানসম্পন্ন পণ্য তৈরি করে জাপানিরা। তাদের প্রযুক্তি, তাদের ভাষা, তাদের ভাষায় বিজ্ঞান পড়ে, তাদের ভাষায় দিয়ে লেখাপড়া করিয়া তারা বিশ্বে প্রযুক্তিতে সর্বশীর্ষে চলে গেছে। এখন তাদের পণ্য বহির্বিশ্বে এক্সপোর্ট হতে হয়, এই এক্সপোর্টের জন্য ইংরেজি লেখা লাগে, পড়া লাগে, তাই একটু পড়ে। ওরা এই প্রযুক্তি বানানোর জন্য, অস্ত্র বানানোর জন্য, গাড়ি বানানোর জন্য, ঔষধ বানানোর জন্য
ইংরেজির অক্ষরই পড়ে না, ইংরেজি ওরা এমন ঘৃণা করে, ওরা বুদ্ধ, ওরা ইংরেজ, ওরা আমেরিকানরা খ্রিস্টান, এই লন্ডনীরা খ্রিস্টান। সেই খ্রিস্টানদের প্রতি বুদ্ধদের যদি এমন ঘৃণা হতে পারে, তাহলে যেই খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা, হিন্দুরা সম্মিলিতভাবে আজকে মুসলমানদেরকে শেষ করতেছে, মাদ্রাসা ভাঙ্গো, মাদ্রাসা 40টার উপরে মসজিদ শেষ করে দিয়েছে। গতকালকে জুমার দিন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে দেয় নাই, গতকাল জুমার দিন নামাজ পড়তে দেয় নাই। এত বড় ক্ষতি আমার ইসলামের উপরে যারা করে, তাদের কোনো কিছু আমার কি ব্যবহার করা ঠিক হবে? বলেন ঠিক হবে? চিরতরে বর্জন করা যাবে কি যাবে না? মা বোনদেরকে বলে দেবেন, ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করবা না। ফেয়ার অ্যান্ড লাভলি এহুদি পণ্য, প্রাণ কোম্পানির পণ্য, এহুদি কোম্পানি, এর পণ্য ব্যবহার করব না। এরপরে RFL এহুদি কোম্পানি, ওদেরটা বলে যে আমাকে বাংলাদেশে পয়দা হয়। আরে বাংলাদেশে তো খ্রিস্টানও পয়দা হয়, তাহলে বাংলাদেশে পয়দা হয় বলে খ্রিস্টানদের মসজিদের ইমাম বানাবো নাকি? বাংলাদেশে পয়দা হয়েছে খ্রিস্টান, তাতে কে হুজুর বানাই দিই? বাংলাদেশে পয়দা হলে হালাল হয়ে যায় না? বাংলাদেশে বসে আরো পয়সা কামাই করে নিয়ে তাদের দেশে মোটা করতেছে। আল্লাহর রহমতে আমরা এতটুকু আন্দোলন করলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মাত্র 4 সপ্তাহ আগে, শনিবারে 7 তারিখে, শনিবার থেকে আজকে শনিবার, 4 সপ্তাহ। এই 4 সপ্তাহে মুসলমানদের এতটুক অভিযানে, এতটুক প্রচেষ্টায় তাদের অর্থনীতিতে 15% ধসাইছে। বলেন আলহামদুলিল্লাহ। ইসরায়েলের অর্থনীতিতে 15% 4 সপ্তাহে। তাহলে 6 × 90, আর আছে কত? 85%। 85, তাহলে এই প্রত্যেক 4 সপ্তাহে যদি আমরা 15% করে দুমাই দিতে পারি, একদিন ইনশাল্লাহ কয় সপ্তাহ পর মোটেই থাকবে না ইনশাআল্লাহ। ওই ইসরায়েল ওই জায়গা ভিটে ছাড়া হয়ে যেতে হবে, ও জমি ওদেরকে ছেড়েই দিতে হবে। আপনারা একমত না? কথা বলেন। নবী পাক বলেন, লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব হাত্তা লা আদা ফিহা ইল্লা মুসলিমা। আল্লাহ যদি আমারে আর 1টা বছর হায়াত দেয়, নবী বলেছেন আল্লাহর কাছে, আল্লাহ যদি আমারে 1টা বছর হায়াত দেয়, আমি ইহুদার নাসারাকে এই বাংলার জমিনে, মানে এই আরব ভূমিতে থাকতে দেব না। জাজিরাতুল আরবের মধ্যে একটা ইহুদি নাসারা আমি থাকতে দেব না, সবগুলোরে তাড়াবো। এর আগে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে, আর এই কথাকে বাস্তবায়ন করছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হইয়া। একেবারে সব তাড়াই দিয়েছে, চলে গেছে এদিক ওদিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই হিটলারের কি কব, ও যদি খালি মুসলমান হতো তাহলে ওরে রহমাতুল্লাহ আলাইহি কতাম। 60 লক্ষ ইহুদিরে শেষ করে দিয়ে গেছে। কোন আলহামদুলিল্লাহ। বললাম না যে খালি একটু কলেমা পড়ে মুসলমান হওয়া থাকলে হিটলারের নামে একটা দিবস পালন করতাম, ওর জন্য একটা দোয়া অনুষ্ঠান করতাম। 60 লক্ষ ইহুদি মারছে। সে সময় মুসলমানরা আবার হিটলারের সমালোচনা করছে, হিটলার তুমি এইরকম মাড্ডা মারতেছো, এটা কি ঠিক হচ্ছে নাকি? হিটলার কয় যে আচ্ছা ঠিক আছে, আমি তো চলেই যাব, মরেই যাব, তাহলে মরার আগে একটা কাজ করে থিয়ে যাই, যাতে জীবন ভরে মনে করিস আমি হিটলারের নামে যে সমালোচনা করছি এটা তোরা ব্যাক করবি, ফেরত নিবি, মনে করবি যে কেন আমি ইহুদি মারলাম। এই জন্য অল্প কটা ইহুদি ইসরায়েলে বসাই দিয়ে গেলাম, এর জ্বালা বুঝিয়ে দেখিস জীবন ভরে কিরম ঠেয়। ওই কয়ডারে বসাই দিয়ে গেছে, তাতে প্রমাণ করতেছে যে সত্যি হিটলার যদি গোটা পৃথিবীর সমস্ত ইহুদিকে বাছাই করে করে শেষ করে দিয়ে যেত, তাহলে হতো সর্বশ্রেষ্ঠ কাজ। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। ওই ইহুদির গোষ্ঠী ওখানে বসে বসে সারাটা দুনিয়াকে জ্বালাইতেছে, মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আমরা এখানে দোয়া করব ছাড়া আর তো আমাদের করার কিছু নাই। যদি কখনো সুযোগ পাই, গাজার বাচ্চারা না খেয়ে মরতেছে, মা বোনরা না খেয়ে মরতেছে, প্রেগনেন্ট মহিলার বাচ্চা ডেলিভারি করতে পারতেছে না, সুযোগ পাচ্ছে না, বোমার আওয়াজে অনায়াসে ডেলিভারি হয়ে যাচ্ছে, বাচ্চা মাও মারা যাচ্ছে, বাচ্চাও মারা যাচ্ছে। এমন মুহূর্তে না খেয়ে কষ্ট করতেছে, অক্সিজেনের অভাব, আলোবাতির অভাব, পানির অভাব। আমাদেরকে যদি কোনো সুযোগ আসে যে আমরা, তারা তো না খেয়ে রয়েছে এই সপ্তাহ পর সপ্তাহ, আমরা তো রেগুলার খাচ্ছি, আমরা কিছু পয়সা আমার একদিনের খাবার, আমার একদিনের খাবারের টাকাটা আমার ওই ভাইদের জন্য আমি পাঠাই দেব, একদিনের টাকা আমি দেব। আমি একদিন যা খাই, আমি একদিন রোজা রাখবো, খাবো না, ওই দিনের যে টাকা, ওই টাকাটা আমি গাজার মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দেব। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দেবেন? মনের থেকে বলছেন? দিতে পারবেন না, মনের থেকে নিয়ত রাখেন যে ধার আমি সুযোগ পেলে দেবই দেব ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দেবেন। এখন শিয়া সুন্নি মতামতিবাদ, মুসলমান নাম আছে আর বাইতুল মুকাদ্দাস আমাদের পতাকা। কাজেই আমাদের এই মুহূর্তে দ্বিধাদ্বন্দ্ব সব বাদ দিয়ে ঐক্যমতে আমাদেরকে নেমে পড়তে হবে। যখনই কোনো মানববন্ধন আর হরতাল এই সুবাদে আসে, যুবকরা তোমরা আসবে না নাকি? এটা খালি হুজুরকে কাজ? মুরব্বীরা পাবলিকরা বলেন এটাকে খালি হুজুরদের কাজ, মসজিদ হুজুরদের কাজ,
মসজিদ শুধু হুজুরদের, মাদ্রাসা খালি হুজুরকে, কোরআন শরীফ শুধু হুজুরকে, হাদিস কি শুধু হুজুরদের, ইসলাম কি শুধু হুজুরদের, নাকি আমাদের সবার? আমাদের সবার। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পজিটিভ আছে এখনো, পজিটিভ আছে এখনো। একটা বিমান নাই গাজার মুসলমানদের কাছে, ফিলিস্তিনের মুসলমানদের কাছে বিমান নাই। যদি 2-5টা বিমানও থাকতো আল্লাহর রহমতে শোয়াই ফেলাই দিত দুটি দিয়ে গুতইয়া। অর্থনীতি কিভাবে ধ্বংস হচ্ছে জানেন? মুসলমানদের, গাজার মুসলমানরা একটা ক্ষেপণাস্ত্র মারে, এর দাম 300 টাকা, আমেরিকান টাকার 300 টাকা। এই একটা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে ইসরায়েল আর 2টা আয়রন ডোম ক্ষেপণাস্ত্র মারা লাগে, যেই দুটির দাম $1,20,000। $1,20,000 2টা ক্ষেপণাস্ত্রের দাম। তাই দিয়ে 2টা দিয়ে একটা মারা লাগে, যেটারে মারে তার দাম ওঠে 300 টাকা। মার, আমরা বাসের সরকি মারবার, তোরা কামান দিয়ে তা ঠেয়াবে। কয়দিন তোর কামানে কুলায় তা না দেখে কথা নাই, কথা বলেন। দুঃখ আর পরিতাপ। সৌদি আরবের বাচ্চা আর মিশরের বাচ্চার উপরে দুঃখ পরিতাপ। তাদেরকে বলা হয়েছে তেল বন্ধ করে দাও, ইসরায়েলের কাছে বিক্রি করা, তাহলে সোজা হয়ে যাবে। উনরা গোপনে গোপনে তেল দিয়ে যাচ্ছে, তেলের ব্যবসা চালু রাখছে, পয়সার লোভ, দুনিয়ার পদমর্যাদা। আর সেই ইহুদির কাছে পদমর্যাদা পাবে, তার কাছে সাবাস পাবে, এই আশায় উনরা ওনাদের সাথে সম্পর্ক করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝ দান করে, বলেন আমিন। আল্লাহ সৌদি আরব আর মিশর, এই দুইটা, তুরস্ক আছে সাথে, সৌদি আরব আর মিশর আর কি বলে আরব আমিরাত, এই 3টে যদি একসাথে হইয়া আক্রমণকে ভাগতেই হবে। আমেরিকানা জীবনে কোনদিন মধ্যপ্রাচ্যের দিকে চোখ উঁচু করে তাকাইতে পারবে না। এদেশ আবার মুসলমানদের ক্ষমতায় এসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বুঝ দান করে, বলেন আমিন। এখন ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচায় রাখার জন্য টাকা দেবেন, আমার বাংলাদেশের মৌলবীকে বাঁচায় রাখার জন্য দেবেন না কিছু? দেবেন। আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতু বাইতুর রাসূল, হাদিস না, আমাদের ভাষায় বলি।